হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 5 লেসন 4 এর আরেকটি অংশ নিয়ে। লেসন 4, আ ম্যান, একজন ব্যক্তি, যিনি লাভস ট্রিজ, যিনি গাছকে ভালোবাসেন। একটি কথা তোমাদের জানিয়ে রাখি, তা হচ্ছে আমরা জানি হোয়াট, হোয়েন, হোয়ার এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। সো ডাব্লিউএস ওয়ার্ড তখনই হবে যখন শেষে একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, দ্যাট মিনস প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। সো যেহেতু এই বাক্যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই, তার মানে এটা বুঝে নিতে হবে এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হুইজ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, দ্যাট, এগুলো এটসেট্রা, এগুলো হচ্ছে এক একটি রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে সবসময় অ্যান্টিসিডেন্ট থাকবে। তো অ্যান্টিসিডেন্ট মিন্স নাউন থাকবে, আর এই নাউনটির উপরে নির্ভর করে এই রিলেটিভ প্রোনাউনের পর ভার্বটি ইউজ করা হবে। যেহেতু হুর পূর্বে আছে আ ম্যান, একজন ব্যক্তিকে নির্ণয় করছে, নির্দেশ করা হয়েছে। সো এখানে একজন ব্যক্তি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস বসানো হয়েছে। আ ম্যান, একজন ব্যক্তি, হু লাভস ট্রিজ, যিনি কিনা গাছকে ভালোবাসেন। সো অ্যাট ফার্স্ট আমরা কিওয়ার্ডগুলো দেখে নেই। কিওয়ার্ড দেওয়া আছে কি কি? প্রফেশন। প্রফেশন হচ্ছে কিওয়ার্ড মানে মূল শব্দ। প্রফেশন অর্থ পেশা। তারপর স্যাপলিং। স্যাপলিং শব্দটির অর্থ হচ্ছে চারা গাছ। স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ। তারপর পেশন। পেশন শব্দটির অর্থ হচ্ছে এই আবেগ বা দুঃখ। প্যাশন শব্দটির মানে হচ্ছে আবেগ বা দুঃখ, বা আমি এখানে লিখে রেখেছি আসক্তি। যাই হোক, জিগনাটিক শব্দটার অর্থ হচ্ছে বিশাল বা বড়। মিশন, যে কোনো কাজ বা মিশন বলতে পারো। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য টেক্সট। টেক্সটটি পড়ো। প্রথমে কি বলা আছে দেখি। অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার। অ্যাট দ্য ফার্দেস্ট, সবচেয়ে দূরবর্তী কর্নার। সবচেয়ে দূরবর্তী কর্নার অফ বাংলাদেশ, বাংলাদেশের একেবারে দূরবর্তী এমন একটি, দেয়ার ইজ আ ভিলেজ, দূরবর্তী অংশে এমন একটি গ্রাম, কল্ড তারাপুর। তারাপুর নামে বাংলাদেশের একটি দূরবর্তী বা অনেক দূরের একটি গ্রাম। ইন দিস ভিলেজ, এই গ্রামে, দেয়ার লিভস, সেখানে বাস করা, ম্যান, একজন ব্যক্তি, নেমড, কার্তিক প্রামাণিক। ওই গ্রামটি যেখানে কিনা একজন ব্যক্তি, কার্তিক প্রামাণিক নামে একজন ব্যক্তি বসবাস করেন। হি ইজ হেয়ার রেজার। হেয়ার ডেজার শব্দ অর্থ হচ্ছে নাপিত, যিনি কিনা নাপিত মানে মানুষের চুল দাড়ি কেটে দেন। বাই প্রফেশন, পেশাগত দিক থেকে তিনি একজন নাপিত ছিলেন। বাট কিন্তু, আর নেচার লাভার, কিন্তু প্রকৃতি প্রেমিক ছিলেন। অ্যাট হার্ট, কিন্তু হৃদয় থেকে প্রকৃতিকে খুব ভালোবাসতেন। হিজ পেশন। পেশন শব্দের অর্থটা আমরা আগেই বলেছি, তা হচ্ছে আসক্তি অথবা আবেগ অথবা দুঃখ। হিজ পেশন, তার আসক্তি হচ্ছে বা তার আগ্রহ হচ্ছে ইস টু। আমরা জানি মডেলস দুই প্রকার, তা হচ্ছে একটি পিওর মডেলস এবং আরেকটি হচ্ছে সেমি মডেলস। তো পিওর মডেলস হচ্ছে 9টি, তা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। আর বাকিগুলো হচ্ছে সেমি মডেলস। তো সেমি মডেলসগুলো কী কী হতে পারে? তা হতে পারে ইউজ টু, অট টু, ইজ টু, অ্যাম টু, হ্যাভ টু, হ্যাজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। তো এগুলো এক একটি হচ্ছে সেমি মডেলস। তো সেমি মডেলসকে অনেকে মজা করে শাখা খাওয়া মডেলসও বলে থাকে। তো যাই হোক, এখন আমরা পরবর্তী অংশটি দেখি। হিজ প্যাশন, তার আসক্তি বা ইচ্ছা, ইজ টু প্ল্যান্ট। স্যাপলিং মানে চারা গাছ, তার চারা গাছ রোপণ করার মানে গাছ রোপণ করার তার অনেক ইচ্ছা বা প্রবল ইচ্ছা। হুইচ, যে গাছগুলো, এই হুইচ শব্দটি এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হু এবং বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হুইচ ইউজ করতে হবে। হুইচ, যা কিনা গ্রো, জন্মাবে, ইনটু জিগনাটিক ট্রিজ, বড় একটি গাছে পরিণত হবে পরবর্তীতে। এই কথাটাই তিনি বলেছে যে সর্বপ্রথম তিনি ছোট ছোট গাছ রোপণ করবে, যা পরবর্তীতে বড় গাছে রূপান্তরিত হবে, এটাই তার শখ। হি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন প্ল্যান্টিং ট্রিজ, তিনি বৃক্ষরোপণ করতে শুরু করেছিলেন। হয়েন, যখন, হি ওয়াজ, তিনি ছিলেন, দ্যাট মিন্স তার ছিল, অনলি, মাত্র 10 ইয়ার্স ওল্ড, তার যখন মাত্র 10 বছর ছিল তখন তিনি এই গাছ রোপণ করা শুরু করেছিলেন। হি রিমেম্বার্স, তিনি স্মরণ করেন বা মনে করেন। হোয়াট, এখানে হোয়াট হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, যা
হিস মানে তার, ফাদার মানে বাবা, ওয়ান্স মানে একদিন, টোল্ড মানে বলেছিলেন, হিম মানে তাকে। হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, তিনি এখনও মনে করতে পারেন তার বাবা একদিন তাকে যা বলেছিলেন। মাই সান, আমার পুত্র, ইউ ক্যান আর্ন, ইউ মানে তুমি, ক্যান পারো, আর্ন মানে পেতে বা অর্জন করতে, দ্য ব্লেসিং মানে আশীর্বাদ বা দোয়া, অফ গড তুমি আল্লাহর দোয়া পেতে পারো বা ঈশ্বরের দোয়া আশীর্বাদ পেতে পারো, বাই প্ল্যান্টিং ট্রিজ বৃক্ষরোপণের মাধ্যমে। সো তার বাবা কি বলেছিল তাকে? হি রিমেম্বার্স হোয়াট ইজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, মাই সান ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিংস অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। একদিন তার বাবা তাকে বলেছিল যে আমার পুত্র, তুমি যদি ঈশ্বরের ভালোবাসা বা আশীর্বাদ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে বৃক্ষরোপণ করতে হবে। সেই কথাটি তার এখনও মনে পড়ে। হি হ্যাজ নেভার ফরগটেন, হি হ্যাজ নেভার তিনি ভোলেন নাই, কখনোই, নেভার মানে কখনোই না, ফরগেট তিনি কখনোই ভোলেন নাই, হোয়াট আবার রিলেটিভ প্রনাউন চলে আসছে, হোয়াট হিস, হোয়াট মানে যা, হিস মানে তার, ফাদার মানে বাবা, টোল্ড হিম, টোল্ড মানে বলেছিল, হিম মানে তাকে। হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, তিনি এখনও তা ভুলেননি তার বাবা তাকে যা বলেছিলেন। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, হি ইজ 63 ইয়ার্স ওল্ড, বর্তমানে তার বয়স এখন 63 বছর। হি হ্যাজ প্ল্যান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ, হি হ্যাজ প্ল্যান্টেড তিনি রোপণ করেছেন, হান্ড্রেডস অফ ট্রিজ তিনি শত শত গাছ রোপণ করেছেন, ইন হিজ ভিলেজ তার গ্রামে, তিনি তার গ্রামে শত শত গাছ রোপণ করে ফেলেছেন এই 63 বছরে। ম্যানি অফ দ্য ট্রিজ অনেক গাছগুলোই, মানে ওই সবগুলোর বেশিরভাগ গাছগুলোই আর নাও এখন 35 to 40 ইয়ার্স ওল্ড, অনেক গাছগুলোর বয়স এখন বর্তমানে 30 থেকে 40 বছর হয়ে গেছে। আজ এ পর্যন্তই। তোমাদের সুবিধার জন্য একে দুটি পার্টে বিভক্ত করা হয়েছে। আজকে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করা হলো এবং পরবর্তী সেকেন্ড পার্ট নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।